কি হেডশট লাগে না? হেডশট মারতে গেলে এনিমির সামনে তোমরাই কি নক হয়ে যাও? তাহলে আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করো, তারপরের থেকে তোমরা যেভাবে মারবা সেইভাবেই হেড। শুধু এনিমি দেখবা আর স্ক্রিন ঘোরাবা, লাগলি হেড মনে করো। চলো বেশি কথা না বেরিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখি, এই চ্যানেলটা নতুন, তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভিডিও শুরু করার আগে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাকে আগে বলে রাখি, যে তোমরা শুধু সেন্সিটিভিটি ঠিক থাকলে যে হেডশট মারতে পারবা, কিন্তু এরকমটা না। এটা তোমাদের সম্পূর্ণ মনের ভুল। তো তোমাদের আগে হেডশট মারার জন্য কী করতে হবে? যদি এনিমি লংয়ে থাকে তাহলে তোমাদের এই ডাইরেক্ট বাটনটা আছে, এটা কি উপরের দিকে টানতে হবে। আর যদি এনিমি ধারে থাকে তাহলে পাশের দিকে টানতে হবে, যা এখন ভিডিওতে যা দেখতে পাচ্ছ আর কি। তোমরা আরও অনেকটা মিস্টেক করো, সেটা হলো যে এনিমি দেখলে তোমরা গুলওয়াল মারা ছাড়াই কিন্তু রাশ করতে চাও। তো এইটাই হলো তোমাদের 1 নম্বর ভুল। এনিমি দাঁড়াতেও কিংবা লংয়ে এনিমির উপরে হঠাৎই রাশ করা যাবে না। আর অবশ্যই রাশ মারতে হলে তুমি গুলওয়াল মারে রাশ মারতে হবে, না হলে কিন্তু তোমার অবস্থা সেম এরকমটাই হবে। আমাদের 2 নম্বর যে টিপস অ্যান্ড ট্রিক্স, সেটা হলো গুলওয়াল। গুলওয়ালকে অটো রাখবা নাকি তুমি হাইওয়েতে রাখবা, সেটা হলো তোমার ইচ্ছা। তুমি যদি অটো গুলওয়াল ভালো মারতে পারো তাহলে অটোতে রাখবা। দেখতে পাচ্ছ যে এখানে আমার গুলওয়ালটা অটো এক চাপে কিন্তু গুলওয়াল পড়ে যাচ্ছে। আর যারা গুলওয়াল আগে লোকেশন করতে হবে, তারপরে লোকেশন পজিশনে গুলওয়াল বসাতে হবে, তো এইটা কিন্তু বড় একটা মিস্টেক তোমাদের। তা আমি বলবো তোমরা গুলওয়ালটা অটোতে রাখবা, কারণ এক চাপে যাতে গুলওয়ালটা পড়ে। কিন্তু আরও বড় একটা মিস্টেক করো তোমরা, যেটা হলো হেডশট মারতে পারো না, শুধু খালি মুভমেন্টের সাথে হেডশটও রাখতে হবে। আর হেডশট তোমার মুভমেন্টটা তুমি কাজ করবে যখন তুমি হেডশট খুব ভালো মারতে পারবে, তা না হলে কিন্তু মুভমেন্ট দেখাতে গেলে তুমি কিন্তু মারা যাবা। টিক্স নাম্বার 3, তুমি কি করবা? তুমি তোমার হাতকে ক্লিয়ার করার জন্য কাস্টম খেলবা নাকি তুমি ট্রেনিং রাউন্ড পিটাবে? তাহলে অবশ্যই আমি বলবো যে তুমি ট্রেনিং রাউন্ডে গিয়ে আগে ট্রেনিং রাউন্ড পিটাইবা। তাহলে যদি তুমি 5 মিনিট করে ট্রেনিং রাউন্ড পিটাও, তাহলে কিন্তু তোমার খেলার স্কিলটা ঠিক এরকম হবে। তা আমি অবশ্যই ট্রেনিং রাউন্ড পিটাই, প্রত্যেকদিন 5 মিনিট 10 মিনিট আমি যখনই টাইম পাই তখনই কিন্তু ট্রেনিং রাউন্ড পিটাই। টিক্স নাম্বার 4, তুমি যে কাজটা করবা সেটা হলো ইউটিউবে ভিডিও দেখে এরকম তোমার নিজের ভিতরে কনফিডেন্স জাগাইবা, ঠিক আছে? কনফিডেন্সটা জাগালে যে উনি এমন পারে আমিও পারবো, ইচ্ছা করলে সম্ভব। এক্ষেত্রে কী হবে, তোমার হাতের স্কিলও ভালো হবে এবং তোমার মনে একটা জাগবে যে হ্যাঁ এরকম আমিও পারবো, সবাই পারলে আমি কেন পারবো না। টিক্স নাম্বার 5, তোমরা যেই মিস্টেকটা করো সে কাস্টমারের ভিতরে এসে সেটা হলো তোমাদের বড় একটা মিস্টেক। এটা হলো তোমরা খালি মুভমেন্টই দেখাতে চাও, মুভমেন্টের সাথে কিন্তু তোমাদের হেডশটও অ্যাকুরেসি থাকতে হবে। আর তোমরা এখন অনেকেই বলতে পারো যে ভাই আমার মুভমেন্টও ঠিক আছে কিন্তু হেডশট মারতে পারতেছি না। তোমাদের হেডশটের সাথে কিন্তু মুভমেন্টও থাকতে হবে, মুভমেন্টের সাথে কিন্তু হেডশটও থাকতে হবে, কিন্তু দুটোটা তোমাদের একসাথেই থাকতে হবে। তা না হলে কিন্তু তোমরা কোনো দিনও একটা লেজেন্ড প্লেয়ার হতে পারবে না, ঠিক এইভাবে যে আমার 3 নম্বরের মতো। টিপস নাম্বার 6, তো আমাদের 6 নম্বরে যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটা হলো গেম খেলার পাশাপাশি কাজ। তোমরা গেম খেলার পাশাপাশি কাজ করো, কিন্তু না, এটা তোমাদের সম্পূর্ণই ভুল। তোমরা কাজের পাশাপাশি গেম খেলবা। তোমরা যদি কাজের পাশাপাশি গেমটা খেলো তাহলে তোমাদের স্কিলটা অনেক ভালো থাকবে, কারণ তোমরা সবসময় খুব পেরেশানে থাকবে না। তোমাদের পিছনে যদি কাজ থাকে তাহলে তোমরা অনেক পেরেশানে থাকবে যে গেম খেলবো নাকি কাজ করবো। তোমরা আগে অবশ্যই কাজ কাম সেরে তারপরে গেম খেলতে পারবে। মনে করো আমাদের সাধারণ ঘরের ছেলেদের তো সারাদিন কাজ কাম থাকে, সন্ধ্যার পরে তো আমরা ফিরে থাকি, তখন তোমরা গেম খেলা শিখবে, ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু ট্রেনিং গ্রাউন্ড ফিরে থাকবে, কারণ ট্রেনিং গ্রাউন্ড ছাড়া একটা লেজেন্ড প্লেয়ার হওয়া একেবারে অসম্ভব। টিপস নাম্বার 7 নম্বরে তোমাদের যে টিপস অ্যান্ড ট্রিক্সটা শেখানো হবে সেটা হলো তোমাদের হেডশট এবং মুভমেন্টের অ্যাকুরেসি। কিন্তু অ্যাকুরেসি যদি ঠিকঠাক না থাকে, তোমরা যেহেতু হেডশট মারতে ট্রাই করার জন্য অ্যাকুরেসি কিন্তু তোমাদের হবে না, হেডশট কিন্তু লাগবে না। আর তোমরা এনিমির কাছ থেকে হেডশট খেয়ে বসে পড়বা। তোমাদের ফোন যদি 6 GB হয়ে থাকে তাহলে তোমাদের জন্য সব কিছু রাখবা তোমরা 150 করে। জেনারেল সেন্টিভিটি আছে তোমরা সব 150 রাখবে। যদি 4 GB হয় তাহলে সবগুলো রাখবে 180 করে। আর যদি 8 GB হয় তাহলে সবগুলো রাখবে 130 করে। আর যদি বসতে অসুবিধা হয় তাহলে নেক্সট ভিডিওতে